যার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি। মনোরমা আজারি একটা কথা বলছিল, কথাটা শুনেন। স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। সে বলছে যে একদল 16-17 বছর খাইছে, আরেক দল খাবার জন্য প্রস্তুত। তো এটা নিয়ে কিন্তু এত বাড়াবাড়ি করা দরকার ছিল না। তারা একটা সুন্দর একটা বক্তব্য দিলেই হইতো যে আমরা পিছনে যে ভুল করছি সেটা আমরা শুধরাই নিব, আমরা সাধারণ মানুষের পাশে আছি সবসময়। এরকম একটা সুন্দর একটা বক্তব্য দিলে কিন্তু বিএনপির ভালোবাসাটা বাইরে যেত, আলেম ওলামাদের থেকেও ভালোবাসা বাইরে যেত। কিন্তু ওই যে দুদু বড় একটা নেতা বিএনপির, সে কি বললো শুনে। যার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতেছে নাকি বলছে। চায় আমরা খাবার জন্য অপেক্ষায় রয়েছি, তারা বোকার স্বর্গে বাস করছে। সে বলল আজারি না ফাজারি। ভাই নামটা সুন্দর করে নে, আপনি একজন বড় নেতা, বিএনপির একজন বড় নেতা। সেম ভাবেই কিন্তু মিজানুর রহমান আজারিরকে আওয়ামী লীগের পক্ষের লোকের এরকম অপমান করছিল। এই কারণেই মানুষের ভালোবাসা থেকে আওয়ামী লীগ এখানে দূরে চলে গেছে। তা আমরা চাই না বিএনপি দূরে চলে যাক। বিএনপির লাখো লক্ষ মানুষ এখন বিএনপিকে ভালোবাসে। এরকমভাবে বক্তব্য দিলে বা এরকম আচরণ করলে বিএনপির জনসমুদ্র কমে যাবে। যারা ভালোবাসতো সাধারণ মানুষ, তাদের থেকে ভালোবাসা কমে যাবে। বাংলাদেশ হইল একটা মুসলিম কান্ট্রি, হুজুরদের বিপক্ষে লাগবেন না। হুজুর হইল মৌমাছি, মৌমাছিতে গুতা মারবেন, এই গুতা আপনিই খাইতে হইব। তো সাবধান হয়ে যান, এরকম বক্তব্য দিয়েন না। এরকম বক্তব্য দিলে আপনাদের সাধারণ জনগণের থেকে ভালোবাসা কমে যাবে।